কি বলবেন এই ব্যাপারে, কেন করছেন? দেখুন, আমি তো একটু আগে যখন আমি স্টেজে বসলাম তখনই আমাদের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলছিলেন, আমাদের রাজ্যসভার সদস্য, এইগুলোই করেন উনি, এইগুলোই করেন এবং আমি তীব্র নিন্দা করছি। এইভাবে একটা পলিটিক্যাল পার্টি চলতে পারে না। একটা পলিটিক্যাল পার্টি তোমার কথা তুমি বলো, তোমার যুক্তির মাধ্যমে মানুষের কাছে রাখো, আমরাও করব। গণতন্ত্রের কথা যদি তোমরা বলো, শান্তির কথা একদিকে বলো, অথচ অশান্তি করছো, কথার সাথে তো কাজের মিল নেই। এবং এই জন্যই বলছিলাম, এবং শুধু তাই নয়, যেভাবে দুর্নীতি একের পর এক করে যাচ্ছেন ওনারা এডিসির মধ্যে, আমি যে কথাটা এখানে বলার চেষ্টা করেছিলাম যে যেখানেই দুর্নীতি সেখানেই দুর্নীতিকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে পৌঁছে যায়। আপনারা দেখেছেন সব জায়গায় আজকে 21টা রাজ্য কি এমনিতেই হয়েছে, দুর্নীতি ছিল, সেখানে গিয়ে বিজেপি আজকে সেখানে ঢুকেছে। আমার কথাটার অর্থটা হচ্ছে এই। তো এই ধরনের যে ধরনের ওরা পরিবেশ একটা সৃষ্টি করেছে, আপনারা ভাবুন আজকে যদি এখান থেকে আমার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, রাজ্যসভার সদস্য, উনাকে আটকিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রীদের গাড়ি আক্রমণ করছেন, একের পর এক, কালকে আমাদের ক্যান্ডিডেটকে মেরেছেন, ওনার হেড ইঞ্জুরি হয়েছে, আমরা যদি উত্তেজিত হই তখন কি অবস্থাটা হবে। কিন্তু আমরা বারবার আমার কথা, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বারবার বলছেন আমাদের পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি কোনো অবস্থায় গুন্ডামিতে বিশ্বাস করে না। কিন্তু এর অর্থই নয় যে আমরা দুর্বল, আমরা কোনো দুর্বল নই, কারণ আমাদের সাথে মানুষ আছে, মানুষ বুঝছে। এবং এই যে আমরা যদি শক্তিমান হতে চাই তাহলে ওই রেজাল্টেই কিন্তু তার প্রমাণ হবে। এবং ওরা এটি এইভাবে যেভাবে চলছে এইভাবে টিকবে না। এর জন্যই বললাম যে 28টা জবের থেকে আমরা আসনের ঘোষণা করলাম, তারপর থেকে কিন্তু ওদের 50% ওদের মানসিক অবস্থা যে আছে ডিমোরালাইজ হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনের কারণেই এই ধরনের যে কাজগুলো তারা করে যাচ্ছে।